বন্ধুরা, আজ একটা ইউনিক ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। কনক দুর্গা মন্দির, এটি ঝাড়গ্রামে অবস্থিত। ঝাড়গ্রাম চিল্কিগড়ে অবস্থিত কনক দুর্গা মন্দির এটি 500 বছরের পুরনো জাগ্রত মন্দির, যা চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিং নির্মাণ করেছিলেন। এই মন্দিরে দেবী মূর্তিটি সোনার তৈরি এবং এখানে দেবী অশ্বরোহিণী ও চতুর্ভুজা রূপে পূজিত হয়। ডুলুং নদীর তীরে গভীর জঙ্গলে অবস্থিত এই মন্দিরটি ভক্তি ও লোকবিশ্বাসে একটি অন্যতম স্থান। ইতিহাস বলে, রাজা গোপীনাথ সিং স্বপ্নাদেশ পেয়ে রানীর হাতে সোনার কাঙ্গন দিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন, তাই নাম হয় কনক দুর্গা। বিশেষত এখানকার দেবী মূর্তিটি মাত্র 2 ফুট উচ্চতার এবং স্বর্ণ নির্মিত, যা অত্যন্ত প্রাচীন। পূজা ভোগ দুর্গাপুজোর সময় এখানে বিশেষ রীতি মেনে পালন করা হয়। কথিত আছে, অষ্টমী রাতে মা কনক দুর্গা নিজেই ভোগ রাঁধেন, যা বিরাম ভোগ নামে পরিচিত। অবস্থান: ঝাড়গ্রাম শহর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি অবস্থিত। পরিবেশ: মন্দিরের সামনে রয়েছে একটি 300 বছরের পুরনো বিশাল বটগাছ, যা স্থানটিকে পবিত্র ও শান্ত করে রেখেছে। ঝাড়গ্রাম ভ্রমণের সময় পর্যটকরা সহজেই চিল্কিগড় কনক দুর্গা মন্দির ঘুরে দেখতে পারেন। এটি কলকাতা থেকে প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থিত, যার টাইম লাগে, আপনার 4 চাকাতে যদি আসেন তবে এটা টাইম লাগে 3.5 ঘন্টা। যদি হাওড়া থেকে ট্রেন পথে আসেন সেটা আপনার 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা আসবে। এবং মন্দিরের ভেতর প্রসাদের দোকান আছে, এখান থেকে আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারেন। এবং মন্দিরটি খুবই শান্ত পরিবেশের মধ্যে রয়েছে। তবে ইতিহাস বলে, দেবীকে ঘিরে হাজারো কাহিনী ও কিংবদন্তি ছড়িয়ে আছে গোটা ঝাড়গ্রাম জুড়ে। যেমন শোনা যায়, অতীতে দেবীর এক পুরোহিত নিত্য পূজা সেরে বাড়ি ফেরার পথে একটি কালো রঙের খাড়ি সাপ তাকে দংশন করে। পুরোহিত সেই যাত্রায় বেঁচে যায়। দেবী তাকে স্বপ্নে আশ্বাস দিয়ে বলেন, মন্দির সংলগ্ন এলাকায় আর কালো খাড়ির সাপ থাকবে না। সেই থেকে সাপ দেখা যায় না। রানী এবার কিন্তু নরবলিটা ছিল আগে নরবলি দেওয়া হতো। তো এক বালককে ধরে যখন ব্রাহ্মণরা নরবলি দেওয়ার জন্য রেডি, সেই সময় বালকের মুখ দিয়ে মা দুর্গার নাম নিচ্ছে বালক, এবং সেই সময় নরবলিটা বন্ধ হয়ে যায় এবং রানী গোবিন্দমণি উনি ছুটে আসেন এবং মা দুর্গাকে বলেন, মা এক নরবলি প্রথা এটা বন্ধ করুন। তারপর থেকে এখানে মোষবলি প্রথা হয় এবং এখানে দুর্গাপুজোর সময় হাজার হাজার লোক জমায়েত হয় এই মোষবলি দেখার জন্য, এবং খুবই ভালো লাগে। এবং এই শান্ত পরিবেশে মন্দিরটি আছে। যদি আপনার এই জায়গাটা ভালো লাগে তবে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও ভালো ভালো নতুন জিনিস দেখতে আমার সঙ্গে থাকুন।